সুস্বাগতম। যারা বলছিলেন আমাদের ক্যাপ্টেন খুব মোটা, হ্যাঁ খেলা ছাড়া উচিত, যারা বলছিলেন তারা আওয়াজ শুনছেন। সারা পৃথিবী জুড়ে ইন্ডিয়া চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন্স অফ দ্য চ্যাম্পিয়ন ইন্ডিয়া, চ্যাম্পিয়নশিপে ইন্ডিয়া। ওডিআই এর আগে টি20তেও আমরা চ্যাম্পিয়ন হয়ে আছি, এবার ওডিআইতে হলাম, এরপরে টেস্টেও হব। কি আনন্দ! আরে বাপরে, হইচই পড়ে গেল। সবাই মিলে সাদা কোট পরে, মানে চ্যাম্পিয়ন্সদের একটা বেশি দিয়েছে, সেটা হচ্ছে সাদা সাদা কোট। আর সব শ্যাম্পেনের বোতলে আর ওর মাথায় ঢালছে। বিরাট কোহলি দেখলাম খুব নাচছে, সে একজনের মাথায় ঢেলে দিল। আর আমাদের চিত্রগ্রাহকদের, চিত্র সাংবাদিকদের ছুটাছুটি, একটা দারুণ ব্যাপার। মানে সব মিলিয়ে হার্দিক সেটা নিয়ে মাঠময় ঘুরে দেখাচ্ছে সবাইকে। অসাধারণ আনন্দ। এই আনন্দের কোনো শেষ নেই। মানে এই আনন্দ যে কি ভয়ঙ্কর আনন্দ! যারা মানে খেলা পছন্দ করেন তাদের কাছে এটা খুবই, যারা পছন্দ করেন না তাদের কাছে হয়তো কিছুই না। আমার ক্রিকেট খুব ভালো লাগে বরাবরই, কাজে আজকে এবার দেখো পিচের উপর হার্দিক আর জাদেজা দুইজনে মাঝখানে ট্রফিটা রেখে, ব্যাস এইবার আস্তে আস্তে সব আসছে, পিচের উপর বসেছে সব। আহ, কোট গায়ে দিয়ে মনে হচ্ছে যেন আরও এক্সট্রা গ্লামার বেড়েছে। ইন্ডিয়া জিত গিয়া, ইন্ডিয়া জিত গিয়া, ইন্ডিয়া জিত গিয়া। আর এটা সে কোহলি তো ভিজে গেছে একদম, মানে শ্যাম্পেনে ভিজিয়ে দিয়েছে কোহলিকে একদম, মাথা টাথা সে এসে থেকে শ্যাম্পেন ঝরছে। যাই হোক, 2, 4, 6, 8, 10, 11, 12, মানে সত্যি আমরা মানে 144 কোটির দেশ ভারত, আজকে সবাই আনন্দিত, সবাই খুবই খুশি। এবং আফগানিস্তান আমাদের খুব ভালোবাসে, আফগানিস্তান আমাদের খুশি। আমি দেখেছি পাকিস্তানেরও কিছু ক্রিকেট ভক্ত আছে যারা প্রকৃত ক্রিকেটকে পছন্দ করে, যাদের মধ্যে ওই পাকিস্তান হিন্দুস্তান এইসব ব্যাপার নেই, তারাও কিন্তু এই দিনটা খুবই করে। পাকিস্তান কিছু ইউটিউবার আছে, তারা খুবই পছন্দ করে আমাদের এই খেলাকে। ফলে এই খেলা হচ্ছে নির্মল আনন্দ। এখানে কোনো হিংসা থাকা উচিত নয়, কোনো অন্য কিছু থাকাই উচিত নয়। খেলা নির্মল, যে জিতবে আমরা তাকেই ভালো বলবো। আমি তো বললাম, পাকিস্তানও যদি আজকে চ্যাম্পিয়ন হতো, আমি অন্তত ব্যক্তিগতভাবে হাততালি দিতাম। বাংলাদেশও জিতলে হাততালি দিতাম, নিউজিল্যান্ড জিতলেও হাততালি দিতাম, সে জিতেছে। হ্যাঁ, দেশ জিতলে একটু ভালো লাগে, এক্সট্রা ভালো লাগে, কিন্তু সেটা ঠিকই। কিন্তু খেলা জিতলে, যদি কেউ ভালো খেলে জেতে, তাহলে খেলাকে তো করতেই হবে। দেখো খুব নাচানাচি হচ্ছে এখন। হ্যাঁ, বাহ, হার্দিক পান্ডিয়া খুব ভালো ড্যান্স করলো। তবে গৌতম গম্ভীর এবং ক্যাপ্টেন রোহিত শর্মা, এই দুজনকে, গৌতম গম্ভীর আমাদের কোচ আর রোহিত শর্মা, এই দুজনকে খুব আমাদের থ্যাঙ্কস দিতে হবে। এরা দারুণভাবে টিমটাকে যেভাবে পরিচালনা করছে। এই যে বরুণ চক্রবর্তীর তো কোনো মানে কোথাও আগে আমরা দেখতেই পাইনি, ছোটোখাটো জায়গায় খেলতো, হঠাৎ করে তাকে বেছে নিয়ে এসে একদম মানে চমৎকার করে দিল। বরুণ চক্রবর্তী 2-3টে ম্যাচে এত চমৎকার করে দিল। এই নিউজিল্যান্ডকে সে একবার 5 উইকেট নিয়েছিল, আবার একবার মানে অনেক জুটি ভেঙে দিয়েছে। দারুণ খেলোয়াড়, এইসব খেলোয়াড় যে আবিষ্কার হলো। শ্রেয়াসার এরা আবিষ্কার, দারুণ খেলে। অক্ষর তো বহুদিনের পুরনো মানুষ, জাদেজা পুরনো, এরা খেলে, হার্দিক পুরনো। কিন্তু আমার মানে শ্রেয়স আয়ারের খেলা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। মানে একটা ছেলে এত মারকুটে খেলে, আবার সে এত ধৈর্যের সঙ্গে খেলতে পারে, অসাধারণ। অক্ষর প্যাটেল তো অতুলনীয়, দারুণ, সেসব নিয়ে কোনো প্রশ্নই হবে না। আমাদের টিম একদম টিমের মতো খেলেছে। হ্যাঁ, একজন পারেনি তো পরের জন দায়িত্ব নিয়ে একদম রুখে দাঁড়িয়েছে। আমি বলেছিলাম যে রোহিত আজকে
70-80 করবে, 75 করেছে। মানে রোহিতের তো বিরাট ওর, মানে 10 জনের মধ্যে 10 জনই ব্যাট করতে পারে। তাই ও চিন্তা করে না, ও পিটিয়ে খেলে ও 20, 25, 30 করে 4 ছক্কা মেরে ও একটা বলটাকে একদম মানে নরম করে দিয়ে ও চলে যায়। হ্যাঁ, আজকে ও বুঝেছিল যে না, আমি আমার দায়িত্ব আমাকে এবার নিতে হবে, যেহেতু ফাইনাল। ফলে সে আর আজকে কাউকে দায়িত্ব দেয়নি, নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছে একদম। নিজে দায়িত্ব নিয়ে 75 রান করে যেভাবে সুন্দর করে ইনিংসটা সাজিয়েছে। গিল একই রকমভাবে একই জায়গায় একইভাবে মেরে কট আউট হয়ে গেল। দেখে এখন তো আমাদের সানি গাভাস্কার এসছেন। আমাদের ভারতকে যদি কেউ স্বপ্ন দেখায় ক্রিকেটে বড় হওয়ার, সানি গাভাস্কারকে আমরা ভুলতে পারবো না। তারপরে কপিল দেব, যে 1983-তে আমাদের বিশ্ব চ্যাম্পিয়ন করেছিল ওডিআইতে, তার কথাও ভুলব না। যাই হোক, আপনারা যারা খেলা দেখেছেন তাদের তো ভালো লেগেইছে, এবং যারা দেখেননি তারা আমাদের মাধ্যমে দেখুন, শুনুন, জানুন। এবং যারা কাউকে গালাগালা আজকে দোষ দিতে চাই না, সবাই আনন্দ করুন। যে কেউ যদি ব্যথা পান সে দেখবেন না, সে এড়িয়ে যাবেন আর কি। আজকে সবাই দেখুন, সানি গাভাস্কার এই বুড়ো বয়সে নাচছে, রীতিমতো নাচলেন, হ্যাঁ, ড্যান্স করলেন, কি আশ্চর্য, অসাধারণ অসাধারণ। দুজন যারা রিলে করছিলেন, এক মহিলা এবং পাশার একজন, তাদের মাঝখানে গাভাস্কার এসছেন এবং প্রশ্ন করছেন, সেখানে গাভাস্কার নাচানাচি করলেন। দেখি এবার আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা সবাইকে ডাকছেন কেন কে জানে, হ্যাঁ, ওখানে এসে দাঁড়ালেন। এবার সে তাকে মনে হয় মিডিয়া এবার সেকে ধরেছে। রোহিতের দিন, আজকে রোহিতের দিন। রোহিত মানে একদম খেলাটাকে পুরো নিজে একদম তৈরি করে দিয়েছে, দারুণভাবে কন্ট্রোল করেছে, অসাধারণ ক্যাপ্টেন। হ্যাটসঅ্যাপ, আমাদের ক্যাপ্টেনকে হ্যাটসঅ্যাপ। ও কোহলি এবার অনুষ্কা শর্মা কে নিয়ে চলে এসছে। এই দুজনার সত্যি, এই দুজনার জুটি অসাধারণ জুটি, এবং মানুষ দেখতে চায়। যেহেতু অনুষ্কা শর্মা একসময় বিখ্যাত অভিনেত্রী ছিলেন, সমস্ত মানুষই তার দিকে তাকাতো, মানে তার অভিনয়ে মুগ্ধ। আমিও দেখেছি, দারুণ দারুণ সব অভিনয় করেছেন। সেই তিনি এখন কোহলির ঘরণী। তাদের একটা মেয়েও হয়েছে, কি ভারিকা না কি জাম, ভামিকা মনে হয়, দারুণ নাম। যাই হোক, সব মিলিয়ে বাস সানি আর কোহলি, মোহাম্মদ সানি আর কোহলি পাশাপাশি কে এসছে মনে হয়, ও মোহাম্মদ শামির মা বোনরা এসছে, তাদের সঙ্গে কোহলি তুলছে সানির পরিবারের সঙ্গে। এইগুলো খুব ভালো লাগে, যে এই যে আত্মীয়তা, মানে খেলা যে মানুষের মধ্যে নিবিড় প্রেম এবং আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করে, একটা অদ্ভুত অনুভূতি সৃষ্টি করে। হ্যাঁ, রোহিতের মেয়ে চলে এসছে, আরে বাপরে, মেয়ের আর বাপের দেখো কি অবস্থা। মেসেজও এসছেন, হ্যাঁ, ব্যাস, হ্যাঁ, মেয়েকে পেয়েছে আর বাবাকে জড়িয়ে ধরেছে, দেখো। হ্যাঁ, আর কিছু চাই না। রোহিতের সব থেকে বড় এই মেয়েকে কাছে পেয়ে গেলে ওর আর কিছু চাই না। মেয়েরা যেমন বাপ ভক্ত হয়, বাবাও মেয়ে ভক্ত হয়, এটা আমাদের একটা প্রকৃতির একটা অদ্ভুত মেলবন্ধন। বাবা সবসময় মেয়েকে তার প্রিন্সেস মনে করে, অর্থাৎ রাজকুমারী মনে করে। যাই হোক, অসাধারণ লাগছে। ও আচ্ছা, জাদেজা আবার তারও বউ এসছে, তার বউয়ের সঙ্গে, এবং সঙ্গে জাদেজার একটা মেয়ে না বোন, যাই হোক, মনে হয় মেয়েই হবে হয়তো। যাই হোক, এরা সবাই মিলে এবার পরিবারকে নিয়ে কয়েকদিন ভীষণ আনন্দে কাটাবে।
যা পরিশ্রম করেছে, খেলা এক একদিন এত ঘন্টা ধরে পরিশ্রম করা, মানসিক চাপ থাকে, হ্যাঁ, চিন্তাটা পুরো এর সঙ্গে যুক্ত থাকে, শারীরিক পরিশ্রম থাকে, সব মিলিয়ে মানে রোহিতের মতো ক্যাপ্টেন হয় না, এবং সবার সঙ্গে মানে সবাই ওকে মাথায় করে রেখেছে, এত বুদ্ধি খাটিয়ে ক্যাপ্টেন্সি করে, অসাধারণ অসাধারণ। আজকে আমরা শ্রেয়াস আয়ার, বরুণ চক্রবর্তী এদের আমরা পেয়েছি, এটা যুক্ত হয়েছে এরা, এটা দারুণভাবে। গিল তো ভালোই খেলে, গিল আস্তে আস্তে, গিল খুব ভালো খেলে, অবশ্য ক্রিকেটের প্লেয়ার, খুব কপি বুক রাইটে খেলে, কিন্তু আস্তে আস্তে সব জায়গায় ওকে টেনে নেওয়া হচ্ছে। যাই হোক, এবার ওনারা কী বলেন শুনি আপনারা আমাদের। আমি সুকুমার দেবনাথ, আমার আজকের দিন টিভিতে আপনারা একটু দয়া করে সহযোগিতা করবেন। নমস্কার, আদাব, সত শ্রী আকাল।